হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রন বলছি। রোমান এডিট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আবার আপনাদের মাঝে। আজ আমি দেখাবো ফটোশপ সিসি 2020 সফটওয়্যারে সিলেক্ট অ্যান্ড মার্কস অপশনটি কীভাবে কাজ করে তার খুঁটিনাটি সব বিষয়। আর সেই সাথে ভিডিও শেষের দিকে আমি আরেকটা টুলস দেখাবো, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। ফটোশপ সিসিতে কীভাবে কাজ করে। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ফটোশপ সিসি 2020 সফটওয়্যার ব্যবহার করে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশন ইউজ করে অথবা ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল ইউজ করে হেয়ার মাস্কিং করতে পারবেন অতি সহজে এবং নিখুঁতভাবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন। প্রথমে আমি দেখাবো সিলেক্ট অ্যান্ড মার্কস অপশনের কাজ। তার জন্য প্রথমে টুল মেনুতে আসতে হবে। টুল মেনুতে এসে জাস্ট কুইক সিলেকশন টুল সিলেক্ট করে এই ছবিটুক সিলেক্ট করে নিই, অথবা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। কুইক সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করতে হবে, সিলেক্ট সাবজেক্ট। আমার সম্পূর্ণ ছবিটা সিলেক্ট হয়েছে। তারপর সিলেক্ট অ্যান্ড মার্কস। তারপর এখানে ট্রান্সপারেন্সি 100% থাকতে হবে। যদি কম থাকে তাহলে আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি 100% করে দিবেন। তারপর রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন। রেডিয়াসটার কাজটা কি আমি একটু দেখাই, জুম করে দেখাই। এখানে আমি রেডিয়াস একটু বাড়িয়ে দিবেন। 50% করলাম। সাথে সাথে আমার এই অ্যাশ কালারটা কমে ভিতরের দিকে চলে আসছে। তারপর এখান থেকে স্মুথ অপশন আছে। স্মুথ অপশন যদি আমি বাড়াই তাহলে এই চুলের পাশগুলো স্মুথ হয়ে মুছে যাবে। আবার এখানে আছে ফেদার অপশন। ফেদার অপশন যদি আমি বাড়িয়ে দিই তাহলে এভাবে ছবিটা ফেদার হয়ে যাবে। তারপর আছে কন্ট্রাস্ট। আমি চুলের সাইডগুলো ব্রাইটনেস কীরকম রাখবো, অর্থাৎ কন্ট্রাস্ট বাড়াবো না কমাবো, তার জন্য এই কন্ট্রাস্ট অপশনটা আছে। আপনি চাইলে এই কন্ট্রাস্ট অপশনটা যদি কমান তাহলে এখান দিয়ে চুলের এই পাশগুলো লাইট বেশি হয়ে যাবে। একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দেবেন। তারপর আউটপুট টু, এখানে এসে এখানে ক্লিক করতে হবে। তারপর নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, এখানে ক্লিক করতে হবে। তারপর ওকে। একটু জুম আউট করি। হেয়ার মাস্কিং হয়ে গেছে। এখন আমি কাজটা চেক করব যে কাজটা পারফেক্ট আছে কিনা। তার জন্য এই ব্যাকগ্রাউন্ড সিলেকশন করলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করে ব্লু কালার সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম, অল্টার ব্যাক স্পেস। কাজটা এ পাশ দিয়ে ঠিক আছে, কিন্তু এই পাশটায় একটু প্রবলেম আছে, তার জন্য একটু জুম করি। এই অংশটুকু সিলেক্ট করে জাস্ট টুল মেনু থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল নেবেন। তারপর ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের সেটিংটা ঠিক আছে কিনা চেক করে নেবেন। হার্ডনেস যদি 100% থাকে তাহলে কমিয়ে নেবেন। তারপর এখান থেকে সিম্পলিং ওয়ান আর এখানে লিমিট অপশন থেকে ডিসকন্টিনিউয়াস সিলেক্ট করে নেবেন। টুলটা একটু ছোটো করে নিই।
জুম আউট করি। জাস্ট এই হোয়াইট অংশে ক্লিক করে এভাবে মুছে দিতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি কাজটা পারফেক্ট আছে কিনা। ফাইল, ওপেন, মুভ টুল সিলেকশন করে মাউস চেপে ছবিটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। লেয়ার 2 আমি একটু মাউস চেপে নিচের দিকে নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডের কাজটা পারফেক্ট আছে। শিফট চেপে 3টি লেয়ার সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম। এখানে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মার্কস, এটা দেখালাম সিলেক্ট অ্যান্ড মার্কস অপশনের কাজ। এখন আমি দেখাবো ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, অর্থাৎ বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল দিয়ে কিভাবে হেয়ার মাস্কিং করতে হয় সে বিষয়ে। তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা কপি করতে হবে। তারপর এই ব্যাকগ্রাউন্ড কপি টু এবং ব্যাকগ্রাউন্ড মাঝখানে একটা লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ লেয়ার। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে কালো কালার সিলেক্ট করতে হবে। কাজটা আমি কালো কালার করব। অল্টার ব্যাক স্পেস। কালো কালারটা নিলাম এই কারণে, কারণ কালো কালারে যদি আমি মাস্কিং করার পর চেক করি, অর্থাৎ মাস্কিং করার সময় চেক করি, তাহলে কাজটা আমার পারফেক্ট হবে। যে কোনো মাস্কিং যদি কোনো প্রবলেম থাকে তাহলে কালো কালারে যদি মাস্কিং করি তাহলে সেই ফাইলে কোনো প্রবলেম থাকে না। ব্যাকগ্রাউন্ড কপি টু সিলেক্ট করলাম, তারপর টুল মেনুতে এসে জাস্ট পেন টুল সিলেকশন করে ক্লিপিং পাথ করতে হবে। মাউস রাইট ক্লিক করে মেক সিলেকশন 0.5 ফেদার দিয়ে ওকে প্রেস করলাম। এখন আমার ভিতরের অংশটুকু সিলেক্ট আছে, কিন্তু আমার প্রয়োজন হলো এই বাইরের অংশ সিলেক্ট করা। তার জন্য সিলেক্ট ইনভার্স, ইনভার্সের শর্টকাট কন্ট্রোল শিফট আই। তারপর টুল মেনুতে এসে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল সিলেক্ট করার পর আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল সেটিং ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। সেটিংটা ঠিক আছে, যদি 100% থাকে তাহলে কমিয়ে 0% করে নেবেন। তারপর এখান থেকে সিম্পলিং ওয়ান সিলেক্ট করবেন। তারপরে লিমিট অপশন থেকে যদি অন্য কোনোটা কন্টিনিউয়াস অথবা ফাইন্ড এক্স সিলেক্ট থাকে তাহলে চেঞ্জ করে ডিসকন্টিনিউয়াস সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টলারেন্স 50% রাখলেও চলবে। টুলটা একটু বড় করে নিই। তারপর মাউস চেপে এভাবে মাস্কিং করে দিতে হবে। একটু ব্যাকে আসি, টলারেন্সটা একটু বাড়িয়ে নিই। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল দিয়ে মাস্কিং করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি 90% ছবি ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল দিয়ে মাস্কিং করি। সিলেক্ট অবস্থায় আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আর একটা কালারে চেক করে দেখি। নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে গ্রিন কালার নেই। ওকে, অল্টার ব্যাক স্পেস। কাজটা আমার পারফেক্ট আছে। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ডে কাজটা চেক করবো যে কাজটা পারফেক্ট আছে কিনা। ফাইল, ওপেন, মুভ টুল সিলেকশন করে মাউস চেপে এখানে এনে ছেড়ে দিলাম। তারপর শিফট চেপে এই 4টি লেয়ার সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল,
বন্ধুরা, আপনারা এভাবে অতি সহজে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশন ইউজ করে অথবা ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল ইউজ করে হেয়ার মাস্কিং করতে পারেন। ফাইল, সেভ এস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।